Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jai the Sun in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকে আমরা স্পোকেন ইংলিশের একেবারে বেসিক যে ক্লাস সেই বেসিক ক্লাসটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে কিছু স্ক্রিনে পরে দেখতে পাচ্ছেন যে ভার্ব আছে কিছু এবং কিছু ট্রান্সলেশন আছে এই সাইডে। আজকের ক্লাসটি হচ্ছে মূলত টেন্স নিয়ে। আসলে যদি আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে চান সেক্ষেত্রে আপনার টেন্সের কোনো টেন্সের ব্যবহার লাগবে। টেন্স ছাড়া কিন্তু আপনি কোনো কল্পনাই করতে পারবেন না। ওকে। আর স্পোকেন ইংলিশে যে আমরা কথাগুলো প্রতিদিন বলে থাকি এই কথাগুলো আপনার অধিকাংশ বা আপনার 50 থেকে 60% কিন্তু টেন্স ব্যবহার করে বলা যায়। ওকে। তো দেখেন এখানে V1 V2 এবং V3। ওকে, এটা হলো ভার্বের বিভিন্ন রকম রূপ। এই বিভিন্ন রকম রূপ কোন কোন সিচুয়েশনে ব্যবহার হয় এটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথমটা দেখেন আই গো, মানে আমি যাই। বর্তমানে যদি আমি যাই, আমি খাই, আমি লিখি, আমি খেলা করি, আমি ছবি আঁকাই, আমি মুভি দেখি, আমি করি, আমি পান করি, আমি রান্না করি, এমন ধরনের বাক্য যদি বর্তমানে বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার V1 ব্যবহার করে কিন্তু বলতে হবে। তো আমি যাই আই গো। এখানে যদি বলি আমি খাই আই ইট, আমি লিখি আই রাইট, আমি খেলা করি আই প্লে, আমি আঁকাই আই ড্র, আমি ছবি দেখি আই ওয়াচ মুভি। তো এমন ধরনের বাক্য কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো যদি বললেন যে আমি এই কাজটা করি না, আমি যাই না আই ডোন্ট গো, আমি খাই না আই ডোন্ট ইট, আমি লিখি না আই ডোন্ট রাইট, আমি খেলি না আই ডোন্ট প্লে, আমি আঁকাই না আই ডোন্ট ড্র। ওকে। তো তারপরে দেখেন যে হি গোস, এখানে দেখেন V1 এর সাথে আবার ইএস লাগিয়েছে। ওকে। এই যে ইএসটা কোথা থেকে আসলো, এই ইএসটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু এখানে অনেকটা ঝামেলার সৃষ্টি হয়। তো ইএসটা হচ্ছে আপনি যখন সাবজেক্ট হিসাবে হি সি বা কোনো একটা ব্যক্তির নাম ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ভার্বের সাথে ইএস বা ই এর যোগ হয়। অধিকাংশ ক্ষেত্রে আপনার এর যোগ হয় এবং বাকি ক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে আপনার ই এর যোগ হয়। তো ই এর যোগ হয় কখন, যদি কোনো ভার্বের শেষে যদি দেখেন এরকম ও আছে বা সিএইচ আছে, তাহলে কিন্তু আপনার এস এস আছে, তাহলে কিন্তু আপনি সহজে ব্যবহার করতে পারবেন ইএস। ওকে। বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মেইন কনসেপ্ট হলো সাবজেক্টটা যদি থার্ড পারসন হবে আবার সেটা একজন হওয়া লাগবে। সিঙ্গুলার হলে কিন্তু ভার্বের শেষে আপনি ইএস যোগ করে বাক্য তৈরি করবেন। তো দেখুন সে যায় হি গোস, সে লেখে হি রাইটস, সে খেলে হি প্লেস, তানজিব ছবি আঁকায় তানজিব ড্রস, তারপরে সে করে হি ডাস, তারপরে সে রান্না করে হি কুকস রাইস, সে ভাত রান্না করে। এমন ধরনের বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যদি বলেন যে আহ, সে যায় না, তো হি ডাজেন্ট গো, সে যায় না। সে লেখে না, হি ডাজেন্ট রাইট, সে লেখে না। সে খেলা করে না, হি ডাজেন্ট প্লে, সে খেলা করে না। সে পান করে না, হি ডাজেন্ট ড্রিঙ্ক, সে পান করে না। তো এইভাবেই কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন যে এই ডাজেন্ট যখন ব্যবহার হবে কোনো নেগেটিভ বাক্যে, তখন কিন্তু এরপরে যে ভাবটা হবে এটা কিন্তু আবার V1 হবে, এর সাথে কিন্তু এস বাই এস যোগ হয় না। ওকে। তো তারপরে দেখুন যে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। তো বর্তমান সময়ে যে কাজটা আপনার চলমান বোঝাবে, যাচ্ছি মানে রানিং এর উপরে থাকবেন, সেই কাজটা আপনি বলতে গেলে আপনাকে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে। তো V1 এর সাথে সবগুলোর সাথে আপনি আইএনজি ব্যবহার করে কিন্তু সহজে বলতে পারবেন। তো আমি যাচ্ছি আই অ্যাম গোয়িং, আমি দেখতেছি আই অ্যাম ওয়াচিং, তারপরে আমি খেলা করতেছি আই অ্যাম প্লেয়িং, তারপরে আমি লিখতেছি আই অ্যাম রাইটিং, আমি খাইতেছি আই অ্যাম ইটিং, আমি ক্রয় করতেছি আই অ্যাম বাইং, আমি বিক্রয় করতেছি আই অ্যাম সেলিং। এভাবে কিন্তু আপনি বলতে পারবেন। যদি আপনি নেগেটিভে যদি উত্তর দিতে যান তো সেক্ষেত্রে আই অ্যামন্ট, আই অ্যামট, এখানে আপনার এনটি আই এম নট, তার নটটা আপনার সংক্ষেপে হলো অ্যামট। ওকে। তো আই এম গোয়িং, তো আই এম কুকিং, আই এম ড্রিঙ্কিং, আই এম ওয়াচিং। ওকে। তো আপনি নট যখন নেগেটিভ উত্তর দিবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই নট লাগিয়ে উত্তর দিতে পারবেন। তো তারপরে দেখেন সাবজেক্টটা আমার থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় আবার এখানে, তখন আপনি ইজ ব্যবহার করবেন। এখানে হি সি ইট
বা কোনো একটা ব্যক্তির নামের ক্ষেত্রে এর পরে কিন্তু আপনি ইজ ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন। এবং এর পরে সাধারণত ইয়ান ব্যবহার হয়, আপনারা জানেন। এবং ইউ উই দের পরে আপনি কি ব্যবহার করবেন? আর ব্যবহার করবেন। ওকে, তো দেখেন এখান থেকে হি ইজ গোয়িং, সে যাচ্ছে। তাহলে হি ইজ বাইং, সে কিনতেছে। হি ইজ ফাইটিং, সে মারামারি করতেছে। তো হি ইজ কুকিং, সে রান্না করতেছে। ওকে, তো সে রান্না করতেছে না, তাহলে হি ইজেন্ট কুকিং, সে রান্না করতেছে না। হি ইজেন্ট ফাইটিং, সে মারামারি করতেছে না। ওকে, তারপরটা দেখেন ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর ফাইটিং, তুমি মারামারি করতেছো। ইউ আর সেলিং, তুমি ক্রয় করতেছো। ইউ আর কুকিং, তুমি রান্না করতেছো। ইউ আর ড্রিঙ্কিং, তুমি পান করতেছো। ওকে, জাস্ট আপনি এখান থেকে একটা ভার্ব নেবেন, আর এখানে আপনি ইউজ পরিমাণ বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। আপনি যদি if you want to be a fluent speaker, you have to practice lot of, okay, and you have to make lot of sentence, otherwise you cannot shine in your spoken English. Okay, so know that practice maximum perfect, so you have to practice lot of, okay। তারপরে বাক্যটি দেখুন যে তুমি যাচ্ছ না, ইউ আরন্ট গোয়িং, তুমি যাচ্ছ না। তুমি খাচ্ছ না, ইউ আরন্ট ইটিং, তুমি খাচ্ছ না। তুমি খেলা করতেছো না, ইউ আরন্ট প্লেইং, তুমি খেলা করতেছো না। তো জাস্ট এখান থেকে ভার্ব নিবেন আর এখানে খালি বসাবেন। ওকে, আপনার কিন্তু বাক্য তৈরি হয়ে যাবে। তো তারপরটা দেখেন, তারপরেরটা আপনার এখানে এটা মূলত হচ্ছে আপনার আয়ের পরে হ্যাভ ব্যবহার হয়েছে, তারপরে আপনার কিন্তু ভি থ্রি ব্যবহার হয়েছে। হ্যাভ হ্যাজ এর পরে এবং হ্যাড এর পরে সবসময় ভি থ্রি ব্যবহার হয়। ওকে, তো এখানে দেখেন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যে আই হ্যাভ গান, আমি গিয়েছি। আমরা বাংলায় অনেক ধরনের এমন ধরনের কথা বলে থাকি যে আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি খেলা করেছি, আমি ছবি আঁকিয়েছি, আমি মুভিটি দেখেছি, আমি ক্রয় করেছি, আমি বিক্রয় করেছি, আমি গাড়ি চালিয়েছি। এই যে যুক্ত যে কথাগুলো আছে, এই কথাগুলো কিন্তু আপনি ইংলিশে বলতে গেলে অবশ্যই আপনাকে হ্যাভ ব্যবহার করতে হবে। ওকে, হ্যাভ ছাড়া কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো তো হ্যাভ দেখেন কিছু বাক্য তৈরি করি। আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রাইটেন, আমি লিখেছি। তারপরে আই হ্যাভ প্লেড, আমি খেলা করেছি। আই হ্যাভ ড্রন, আমি ছবিটা আঁকিয়েছি। ওকে, আই হ্যাভ ড্রন দ্য পিকচার, আমি ছবিটা আঁকিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি বলতে পারবেন। তো দেখেন যদি আপনি নেগেটিভে উত্তর দেন বা বলেন যে আমি যাইনি, তো সেক্ষেত্রে কিন্তু আই হ্যাভেন্ট গান, আমি যাইনি। আই হ্যাভেন্ট আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভেন্ট ড্রাঙ্ক, আমি পান করিনি। আই হ্যাভেন্ট কুকড, আমি রান্না করিনি। আই হ্যাভেন্ট বট, আমি ক্রয় করিনি। ওকে, তো এমন ভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো হ্যাভ নর্মালি ব্যবহার হয় আপনার আই, উই, ইউ, দের পরে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি, এবং আপনার হি, সি, ইট নেমের পরে কিন্তু হ্যাজ ব্যবহার করি। ওকে, এই কনসেপ্টটা মাথায় রাখবেন। ওকে, তো দেখেন যদি বলি সে গিয়েছে, তাহলে শি হ্যাজ গান, সে গিয়েছে। ওকে, তো সে খেয়েছে, তাহলে শি হ্যাজ ইটেন, সে খেয়েছে। তো তানজিব খেলা করেছে, তো তানজিব হ্যাজ প্লেড, তানজিব খেলা করেছে। ওকে, তানজিব রান্না করেছে, তো তানজিব কুকড, তানজিব হ্যাজ কুকড, তানজিব রান্না করেছে। ওকে, সে দেখেনি বা সে যায়নি। শি হ্যাজেন্ট গান, সে যায়নি। তাহলে সে বিক্রয় করেনি। শি হ্যাজেন্ট সোল্ড, সে বিক্রয় করেনি। শি হ্যাজেন্ট সিন, সে দেখেনি। শি হ্যাজেন্ট ফট, সে মারামারি করে নাই। তাহলে শি হ্যাজেন্ট ব্রোকেন, সে ভাঙেনি। ওকে, তারপরে দেখেন যে ওয়েন্ট। ওকে, এখানে ওয়েন্ট আসছে, এখানে আপনার এটা হলো পাস্ট, এটা হলো অতীতের কথা। তো অতীতের কোনো কথা যদি আপনি বলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভার্বের মানে ভি টু ব্যবহার করে, ভার্বটা পাস্ট ফর্ম ব্যবহার করে কিন্তু আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তো কোনো কাজ অতীতে করেছিলেন এমন ধরনের বাক্য কিন্তু আপনি পাস্ট ফর্ম ব্যবহার করে বলতে পারবেন। তো এখানে দেখেন যে আমি গিয়েছিলাম, অতীতকালে আমি গিয়েছিলাম, তো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি কিনেছিলাম, আই বট, আমি কিনেছিলাম। আমি বিক্রি করেছিলাম, আই সোল্ড, আমি বিক্রি করেছিলাম। আমি আমি পান করেছিলাম, আই ড্রাঙ্ক, আমি পান করেছিলাম। আমি করেছিলাম, যদি শুধু বলেন যে আমি করেছিলাম, তো আই ডিড, আমি করেছিলাম। আমি দেখেছিলাম, আই ওয়াচড, আমি দেখেছিলাম। ওকে, তারপরে দেখেন যে যদি অতীতের যদি আপনি বলেন যে আমি যাইনি, এটা কিছুটা আপনার হ্যাভেন্ট যে দিয়ে যে উপরে বাক্য তৈরি করছি, ওরকম হ্যাভেন্ট আর ডিডেন্ট কিছুটা একই রকম। ওকে, কিছুটা একই রকম ভাবে বলা যায়, কথা বলা যায়, স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায়।
তো আমি যাইনি, আই ডিডেন্ট গো। ঠিক আছে, আমি খাইনি, আই ডিডেন্ট ইট। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অতীতের কথা বলতে গেলে আপনি এখানে ভি টু ব্যবহার করতেছেন, ওকে। কিন্তু আবার এখানে যে যখন ডিডেন্ট ব্যবহার করতেছেন, ডিড ব্যবহার করবেন, তখন কিন্তু এই যে ভি টুটা কিন্তু ভি টু হবে না, এখানে ভি ওয়ান থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আই ডিডেন্ট গো, আমি যাইনি। আই ডিডেন্ট আই ডিডেন্ট ড্রাইভ, আমি গাড়ি চালাইনি। তারপর আই ডিডেন্ট সেল, আমি বিক্রয় করিনি। আই ডিডেন্ট কুক, আমি রান্না করিনি। আই ডিডেন্ট ড্রিঙ্ক, আমি পান করিনি। আই ডিডেন্ট ডু, আমি করিনি, আমি কাজটি করিনি। আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। ওকে, এমন ধরনের বাক্য কিন্তু আপনি সহজে চাইলে তৈরি করতে পারবেন। তো তারপরে দেখুন, তারপরে আপনার অতীতের যে কাজটি আপনি করতেছিলেন, ওকে, যেরকম বর্তমানে আপনি একটা কাজ করতেছেন, মানে অতীতেও এরকম করতেছিলেন, একটা কিছু সময় ধরে আপনি করতেছিলেন, মানে রানী এর উপরে করতেছিলেন। মানে মূল কথা যে ত আসে, কথায় ত আসে, বা যাচ্ছিলাম বা যাইতেছিলাম, এই যে লাম লাম যুক্ত বা আপনার রানিং এর যে কথাগুলো আর কি, চলমান যে কথাগুলো, সে তার ক্ষেত্রে অতীতের ক্ষেত্রে আপনার ওয়াজ ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা বর্তমানের ক্ষেত্রে কিন্তু ইয়াম ইজার দিয়ে বাক্য তৈরি করছিলাম, এবং অতীতের ক্ষেত্রে ওয়াজ আর ওয়ার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা ওয়াজ দিয়ে প্রথমে বাক্য তৈরি করি। ওকে, এখানে দেখেন আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম। তো আই আই ওয়াজ ফাইটিং, আমি মারামারি করতেছিলাম। আই ওয়াজ ব্রেকিং, ঠিক আছে, আমি ভাঙতেছিলাম। আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম। ওকে, এরকম। তারপরে যদি বলেন যে আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না, অতীতে আমি যাচ্ছিলাম না, তো আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আমি খাচ্ছিলাম না, আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। আমি আমি পান করতেছিলাম না, আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, আমি পান করতেছিলাম না। ওকে, তো তারপরে দেখুন যে তারপরেটা দেখেন যে আই হ্যাড গান, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। এখানে দেখেন অতীতের কথা, অতীতের অতীতে মনে করেন যে দুইটা কাজ দুইটা কাজ একসাথে হবে। অতীতের দুইটা কাজ ভালোভাবে মাথায় রাখবেন যে অতীতকালের দুইটা কাজ একসাথে হবে। প্রথম যে কাজটা আপনি করবেন সেই কাজটা হবে আপনার আই হ্যাড, আর পরের কাজটা হবে সিম্পল ফাস্ট। ওকে, প্রথমটা হবে আপনার ফাস্ট পারফেক্ট, পরেরটা হবে হচ্ছে সিম্পল ফাস্ট। তো এখানে আই হ্যাড গান, এখানে ব্যবহার করছে আই হ্যাড গান, আমি গিয়েছিলাম। ওকে, তো এখানে আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই হ্যাড প্লেড, আমি খেলা করেছিলাম। এখানে কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার করা যায় কিভাবে, যে আমি স্কুলে যাওয়ার আগে ফুটবল খেলেছিলাম, আমি স্কুলে যাওয়ার আগে ফুটবল খেলেছিলাম। তো আপনার কোন কাজটা আগে হচ্ছে এটা বুঝতে হবে, আপনার স্কুলে যাওয়ার কাজটা আগে হচ্ছে না আপনার খেলার কাজটা আগে হচ্ছে। তো আমি নিশ্চয়ই খেলা করেছিলাম। তো আই হ্যাড প্লেড, এখানে কিন্তু আই হ্যাড প্লেড আফটার আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পরে, খেলা করার পরে আমি স্কুলে গিয়েছিলাম। ওকে, তো এমনই যে কাজটা আপনি আগে করবেন সেই কাজটা আপনি হ্যাড দিয়ে বলতে পারবেন, কিন্তু নর্মালি যদি ছোট বাক্য তৈরি করেন সেক্ষেত্রে আপনি ভি টু দিয়ে ডাইরেক্ট বলতে পারেন। ওকে, তো যদি আপনি যে আমার যাওয়া হয় নাই, আই হ্যাডেন্ট গান, আমার যাওয়া হয় নাই। আমার লেখা হয় নাই, আই হ্যাডেন্ট রাইটেন, আমার লেখা হয় নাই। আমার খেলা হয় না, আই হ্যাডেন্ট প্লেড, আমার খেলা হয় না। ওকে, তো তারপরটা দেখেন যে ফিউচার টেন্স, ফিউচারে কোনো কথা বা ভবিষ্যতের কোনো কথা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই উইল ব্যবহার করতে হবে, আপনাকে অবশ্যই উইল ব্যবহার করতে হবে। আর উইলের পরে সবসময়, উইলটা একটা মডাল ভার্ব, তো উইলের পরে আপনার সবসময় ভি ওয়ান ব্যবহার হয়, এটা মাথায় রাখবেন। ওকে, তো আমি যাব, আই উইল গো, আমি যাব। তো আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। আমি রান্না করব, আই উইল কুক। আমি ক্রয় করব, আই উইল বাই। আমি বিক্রয় করব, আই উইল সেল। আমি মারামারি করব, আই উইল ফাইট। এমন ধরনের বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারেন। ওকে, তো তারপর এটা দেখেন যে আমি যাব না, তাহলে আই ওয়ন্ট গো, আমি যাব না। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। আই ওয়ন্ট ড্রিঙ্ক, আমি পান করব না। আই ওয়ন্ট কুক, আমি রান্না করব না। আই ওয়ন্ট সেল, আমি বিক্রয় করব না।
আই ওয়ান্ট টু ড্রাইভ, আমি চালাবো না। ওকে, তারপর এটা দেখেন যে আমি ভবিষ্যতে একটা কাজ করতে থাকবো। ওকে, আমি ভবিষ্যতে কি করবো, একটা কাজ করতে থাকবো, যে কাজটা আমি করতে থাকবো। ওকে, তো দেখেন আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। একটা জিনিস মাথায় রাখবেন যে বির পরে নর্মালি কিন্তু আপনার ভার্বের সাথে একটা আইএনজি হয়। ওকে, তো আই উইল বি আই উইল বি প্লেইং, আমি খেলা করতে থাকবো, আই উইল বি ড্রয়িং, আমি ছবি আঁকাতে থাকবো, আই উইল বি ওয়াচিং, আমি দেখতে থাকবো, আই উইল বি ড্রিঙ্কিং, আমি পান করতে থাকবো, আই উইল বি কুকিং, আমি রান্না করতে থাকবো। ওকে, তারপরে যদি আপনি এটা নেগেটিভে বলতে চান যে আমি আহ, যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না, আমি খেতে থাকবো না, আই উইল নট বি ইটিং, আমি খেতে থাকবো না। তারপরে আমি আঁকাতে থাকবো না, আই উইল নট বি ড্রয়িং, আমি আঁকাতে থাকবো না। ওকে, তো তারপর এটা দেখুন যে আই উইল হ্যাভ গান, আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো, আই উইল হ্যাভ গান, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আই উইল হ্যাভ ইটেন, আমি খেতে থাকবো, আই উইল হ্যাভ সোল্ড, আমি বিক্রয় করতে থাকবো, আই উইল হ্যাভ সিন, আমি দেখতে থাকবো, আই উইল হ্যাভ ফট, আমি যুদ্ধ বা মারামারি করে থাকবো। ওকে, তারপরে যদি বলেন যে আমি যেতে থাকবো না, তো আই উইল নট হ্যাভ গান, আমি যেতে থাকবো না, আই উইল নট হ্যাভ সোল্ড, আমি বিক্রয় করতে থাকবো না, আই উইল নট হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করতে থাকবো না। তো নর্মালি কিন্তু হ্যাভ এর পরে আপনার ভি থ্রি ব্যবহার হয়। ওকে, তো আজকে এটুকুই ছিল ক্লাসে। আমরা যদি এই টেন্সের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারি বা বুঝে প্র্যাকটিস করতে পারি, এখানে আমি 20টার মতো ভার্ব দিয়েছি, আপনারা আরো বেশি ভার্ব কালেক্ট করবেন এবং কালেক্ট করে জাস্ট ভার্বের জায়গায় খালি ভার্বটা চেঞ্জ করবেন। ওকে, আর সবকিছু একই রকম থাকবে। তাহলে দেখা যাচ্ছে আপনি দেখবেন হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারতেছেন এবং আপনার মুখের জড়তা আস্তে আস্তে কেটে যাচ্ছে। ওকে, তো আপনার ইংরেজি শিখতে হলে কিন্তু এই বেসিক জিনিসটা আপনার জানার দরকার, যেটা আজকে আপনি শিখলেন। এগুলো ছাড়া কিন্তু আপনি ইংরেজি শুরু করতে পারবেন না বা চিন্তাও করতে পারবেন না। ওকে, তো যারা আপনারা ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে কথা বলতে চান, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং নিয়মিত আমার ক্লাসগুলো দেখবেন। তাহলে একসময় দেখবেন আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন। অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ বিফোর 2 years. Then now I will be able to speak in English, not fluently, but I can. Okay, so those people watching the video, please follow my page and like the video and share. Okay, thank you.